হ্যাঁ গাইস, আসসালামু আলাইকুম। দিস ইজ মি সজল মাহমুদ অ্যান্ড ওয়েলকাম টু ভিডিও। সো গাইস, দীর্ঘদিন পর আপনাদের মাঝে আরও একটি ভিডিও নিয়ে চলে আসলাম। তো আজকের ভিডিওটি হচ্ছে খুবই ডিফারেন্স। তো আজকে আমরা চলে আসছি মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। তো আজকে আমরা বিপিএল খেলার দেখার জন্য আসছি। তো আমার সাথে আসছে আমার কয়েকটা ফ্রেন্ড। তো আমরা আজকে খেলা দেখবো বিপিএলে। তো বর্তমানে রংপুর এবং চিটাগংয়ের ম্যাচ চলছে। তো মূলত আমরা আজকে বরিশাল ঢাকার খেলাটা দেখবো। তো আমরা আমাদের টিকিট সংগ্রহ করে ফেলেছি আগেই অনলাইন থেকে। তো এখন আমরা আমাদের মূলত যে গেট দিয়ে আমরা ঢুকবো সেই গেটটি আর কি আমরা খুঁজতেছি। তো আমাদের গেট নাম্বার হচ্ছে 1 নম্বর গেট। তো আমরা দেখা যাক 1 নম্বর গেটটি কোথায়। তো গাইস, অলরেডি আমাদের ঢোকার জন্য 1 নম্বর গেটটি পেয়ে গেছি। তো আমরা এখন এই গেট দিয়ে আমরা ঢুকবো। আমাদের টিকিটটি বের করতে হবে এবং টিকিটটি পাঞ্চ করতে হবে। তো অলরেডি আমরা ঢুকে গেছি। তো আমার সাথে দেখতে পাচ্ছেন আমার ফ্রেন্ডরা তো বরিশালের পতাকা নিয়ে দেখছিল জার্সি। তো আমাদের সাথে থাকুন এবং ভিডিওটি দেখতে থাকুন। সো লেটস সি, আমরা ভিতরে ঢুকবো। সো গাইস, আমরা অলরেডি মিরপুর স্টেডিয়ামের ভিতরে ঢুকে গেছি এবং অলরেডি এখানে রংপুর এবং চিটাগংয়ের ম্যাচটি চলতেছে। তো আমরা এই খেলাটি দেখবো এবং নেক্সট খেলা হচ্ছে ঢাকা বরিশাল, যেটি আমরা মূলত ঢাকা বরিশাল ম্যাচটি দেখার জন্য আজকে আসছি। তো আজকে দর্শকের একাংশ দেখা যাচ্ছে। আজকে দর্শক মাঠে অনেক হবে, যেহেতু ঢাকা বরিশালের খেলার দর্শক তো হবেই। তো বেস্ট অফ লাক বরিশালের জন্য। তো আশা করি আজকে ঢাকাকে হারিয়ে বরিশাল জয়লাভ করবে এবং বরিশাল বর্তমানে টেবিল টপারে আছে। তো আজকে ম্যাচটি জিতছে তাদের স্থান ধরে রাখবে। তো দেখতেছেন আমরা খেলা দেখতে আসছি আমার ফ্রেন্ডদের সাথে। তো আমরা আজকে এনজয় করব। তো আমাদের সাথে থাকুন এবং আমাদের ভিডিওটি দেখতে থাকুন। সো গাইস, এরই মধ্যে রংপুর এবং চিটাগংয়ের ম্যাচটি শেষ হয়ে গেছে, যেখানে চিটাগং রংপুরের বিরুদ্ধে জয়লাভ করেছে। তো কিছুক্ষণের মধ্যে ঢাকা এবং বরিশালের টসটি শুরু হবে। তো আশা করি বরিশাল ঢাকার বিপক্ষে জয়লাভ করবে। তো সবাই খেলাটি দেখতে থাকুন এবং এনজয় করতে থাকুন। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। সো গাইস, অলরেডি বরিশালের প্লেয়াররা মাঠে নেমে গেছে এবং তারা প্র্যাকটিস। তো দর্শক একাংশ দেখছেন, আজকে মাঠে দর্শক হয়েছে হিউজ পরিমাণ। তো ইনশাল্লাহ আশা করি আজকে ঢাকার বিপক্ষে বরিশাল ম্যাচটি জিতবে এবং পয়েন্ট টেবিলে তাদের স্থান ধরে রাখবে। তো আমাদের সাথে থাকুন এবং আমাদের ভিডিওটি দেখতে থাকুন, আমাদের সাথে খেলাটি এনজয় করতে থাকুন। এলাকা কাঁপাও ছক্কা চারে, বাংলার হৃদয় উৎসবে নাচে, বিজয় উল্লাস ঘরে ঘরে, লাল সবুজের পতাকা উড়ে বাংলাদেশের আকাশ জুড়ে, বিপিএল তলে ঝড়, দেশে এলো দিন বদল, আবার এলো বিপিএল, এলো বিপিএল, এলো বিপিএল, আবার এলো বিপিএল, এলো বিপিএল, এলো বিপিএল।
লাল সবুজের পতাকা উড়ে বাংলাদেশের আকাশ জুড়ে বিপিএল তলে ঝড় দেশে এলো দিন বদল আবার এলো বিপিএল এলো বিপিএল এলো বিপিএল আবার এলো বিপিএল এলো বিপিএল এলো বিপিএল এসো দেশ বদলাই পৃথিবী বদলাই হাতে হাত ধরে নতুন করে আশার আলো ছড়াই লাল সবুজের পতাকা উড়ে বাংলাদেশের আকাশ জুড়ে বিপিএল তলে ঝড় দেশে এলো দিন বদল আবার এলো বিপিএল এলো বিপিএল এলো বিপিএল আবার এলো বিপিএল এলো বিপিএল এলো বিপিএল ভাইব্রাটা থাকতে কোয়াইলো রে বিপিএল সকরুম ব্যাপে সব দত্তা তুই বুঝা খেল আওয়াজ উঠবই বহুত এটা বিপিএল আমি তো আর একলা না আমার লগে তুইও খেল স্বাধীন না পড়ে উঁচু পালন জিতলে দেখলাই তো সমস্যা বাঙালি জেতলে তগমতো ফুল তো ফুরাই দিয়ে দেখলে সবাই ওই না লেখো কেডা ওইটা লেখলে বিল্ডিং রাখাই কাবার করুন ট্রাই পাইরা দোষ দেশ মাঠের তুমি যে খেলতে না পাইরা সবাই এসে খেলতে লইস্তা কাউরে হালকায় বিশ্বাস আছে আজকে চ্যাম্পিয়ন আমি কালকায় দরকার পর্ব রান প্রত্যেকটা বলে বলে কাপ একটাই লড়াই দলে দলে খেলার ভিত্তেই হার জিতেডি চলে চলে কয়জন উপরে তার বাকি দিয়ে তলে তলে লাল সবুজের পতাকা উড়ে বাংলাদেশের আকাশ জুড়ে বিপিএল তলে ঝড় দেশে এলো দিন বদল আবার এলো বিপিএল এলো বিপিএল এলো বিপিএল আবার এলো বিপিএল এলো বিপিএল এলো বিপিএল ঢাকার ম্যাচটি শেষ হয়ে গেছে, যেখানে বরিশাল ঢাকার বিপক্ষে বড় ব্যবধানে জয়লাভ করেছে। ঢাকাকে মাত্র 73 রানে অল উইকেট করে বরিশাল মাত্র 6 ওভারে ম্যাচটি জয়লাভ করে নিয়েছে, যেখানে বরিশাল তাদের প্রথম স্থান টেবিল টপার ধরে রেখেছে। তো আশা করি বরিশাল তারা নেক্সট ম্যাচ কোয়ালিফাই করে ফাইনালে উঠবে। তো সবাইকে ধন্যবাদ আমাদের ভিডিওটি দেখার জন্য। তো বাইরে দেখতেই পাচ্ছেন বরিশাল সাপোর্টারদের আনন্দ উল্লাস। বরিশাল ঢাকার বিপক্ষে বড় ব্যবধানে জয়লাভ করেছে। তো উল্লাস ঘরে ঘরে লাল সবুজের পতাকা উড়ে বাংলাদেশের আকাশ জুড়ে বিপিএল তলে ঝড় দেশে এলো দিন বদল আবার এলো বিপিএল